আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বড়ইয়ের পারফেক্ট বার্মিজ আচারের রেসিপি। কিভাবে বড়ই দিয়ে বার্মিজ আচার বানানো হয় ঠিক সেই মামাদের মতো। স্কুল কলেজের গেটে মামারা যে বিক্রি করতো আর সেগুলো যে গাল ভরে খেতাম, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজভাবে শেয়ার করব। প্রথমে আমি বড়ইগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে 1 ঘন্টার মতো আর কি পানিতে ভিজিয়ে রাখবো। কুসুম গরম পানি দিলেও হবে, নর্মাল পানি দিলেও হবে। আমি নর্মাল পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর এই পাশে হচ্ছে আমি মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য চুলা ধরে আর কি ফ্রাই প্যান দিয়ে দিলাম। আচারের স্বাদ বহু গুণে বাড়িয়ে দেয় হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন ছাড়া আচার কল্পনাই করা যায় না। এখানে আমি পাঁচফোড়নে টেলে নিচ্ছি। তো আমি 1 কেজির মতো আর কি বড়ই নিয়েছি, শুকনো বড়ই। আর তার জন্য নিয়েছি 2 মুঠো আর কি পাঁচফোড়ন। আর এখানে 10-12টা হচ্ছে শুকনা মরিচ টেলে নিব, যাতে ঝাল ঝাল একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এই আচারটা কিন্তু ছোট বড় সকলেই খেতে পারে। তো সেই দিকটা মাথায় রেখে আপনারা যদি বানান, মরিচটা সেরকম করেই দিবেন, কম বা বেশি। তো এখানে আমি 10-12টা নিয়েছি। আর এইদিকে মূল আচারটা বসানোর জন্য আমি এখানে একটা বড় কড়াই নিয়েছি, সেটা আর কি ধুয়ে দিয়ে দিলাম বসিয়ে। আর এই তো বড়ইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। পানি থেকে তুলে আর কি আমি কড়াইয়ে ঢেলে দিলাম। আর এখানে নিয়েছি হাফ কাপ চিনি। তো চিনির পরিবর্তে আপনারা কিন্তু এখানে গুড় ব্যবহার করতে পারবেন। আর সাথে দিয়ে দিলাম পাঁচফোড়ন, যেটা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করেছি, অর্ধেকটা দিয়েছি। আর 1 চামচের মতো দিলাম বিট লবণ, যা আচারের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দিবে। তো এখানে কিন্তু সাদা লবণও যদি দিতে চান কোনো সমস্যা নেই, সাদা লবণও দিতে পারবেন। আর দিয়ে দিলাম ভিনেগার। তো এখানে বাড়তি আর তেমন কিছুই দিব না, আচারটা যাতে ভালো থাকে সেই জন্য আমি ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। তো এখানে আর স্বাদ বাড়ানোর জন্য দিলাম খাঁটি সরিষার তেল, এটাও অল্প পরিমাণেই দিব, হাফ কাপের কম দেব। তো এখানে আমি দিয়েছি বড়ই নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি 1 চামচ। আর বিট লবণ নিয়েছি, বিট লবণের পরিবর্তে সাদা লবণ দিতে পারেন। সাথে ভিনেগার হাফ কাপের মতো। আর হচ্ছে দিয়েছি হাফ কাপের কম হচ্ছে সরিষার তেল। সব কিছু দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা লো হিটে দিতে হবে। আর এখন আমি এটা ঢেকে দেব, কারণ চিনি দিয়েছি, চিনি যাতে গলে যায়, গলে রসটা বের হবে। বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নয়। যদি আপনারা মনে করেন তাহলে হাফ কাপ পানি দিতে পারেন। এখানে যেহেতু তেল দিয়েছি, ভিনেগার আর চিনি, এটা গলেই কিন্তু একটা শিরা বের হবে। আর সেই শিরাতেই এটা সিদ্ধ হয়ে যাবে। আপনি যদি জালটা জোরে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে। একদম লো হিটে রাখতে হবে। তো 5 মিনিট পর দেখাচ্ছি। তো ঢেকে দিয়েছিলাম, চিনি গলতে শুরু করেছে। এটা কিন্তু আরও রস বের হবে, যেহেতু পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকেও পানি বের হবে। জালটা কিন্তু লো হিটে রাখার কারণে রসটা বের হয়েছে। আর ঢেকে দিয়েছিলাম। তো 20 থেকে 25 মিনিটের মতো জ্বালিয়েছি। তাতেই কিন্তু এটা হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরেও আমি হচ্ছে 10 মিনিটের মতো আর কি এটা একটু জ্বালিয়েছি আর নাড়াচাড়া দিয়েছিলাম। সে কারণে দেখেন রসটা কিন্তু এটা গায়ে গায়ে লেগে গিয়েছে। এখন হচ্ছে বার্মিজ বানানোর জন্য এটা হচ্ছে বড়ইটা রেডি হয়েছে। আর এই পাশে আমি পাঁচফোড়ন, যে শুকনা মরিচ ভেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে গুঁড়ো করে নিয়েছি। আর এই পাশে হচ্ছে হাফ কাপেরও কম চিনি আর কি ব্লেন্ডার করে নিয়েছি। তো বার্মিজ বানানোর জন্য কিন্তু চিনির গুঁড়িটা লাগবে। আর পাঁচফোড়ন, সাথে হচ্ছে চিলি ফ্লেক্স, আর সাথে দিব হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য বিট লবণও দিব। তো আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে সাদা লবণও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এগুলো এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মশলা দেওয়া কিন্তু শেষ, এর বাইরে আর তেমন কোনো মশলা দিতে হয় না। তো আমি এখন যে বড়ইগুলো আর কি জ্বালিয়ে নিয়েছিলাম চিনিতে, সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি।
এখন এই বড়ইগুলো এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব, গায়ে গায়ে ভালো করে যাতে মিশে যায় সেরকম করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তাহলে কিন্তু হয়ে যাবে বার্মিজ আচার। অনেকটা সুন্দর হয়েছে, সুন্দর একটা গ্রানও বের হয়েছে, একদমই পারফেক্ট হয়েছে। একদম হচ্ছে মামারা দোকানে যেরকম করে বিক্রি করে বা স্কুল কলেজে ঘেটে বা চট্টগ্রামে যে ঐতিহ্যবাহী বার্মিজ আচার ঠিক সেই রকমটাই হয়েছে। এটা কিন্তু আপনি অনায়াসে যদি বাইরে রেখে দেন তাহলেও 1.5 থেকে 2 মাস ভালো থাকবে, আর যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে 6 মাসেও কিছুই হবে না, বছর জুড়েই আপনি খেতে পারবেন। খুবই মজাদার একটি আচার। আপনার মুখে যখন রুচি আসবে না বা বিকেলবেলা বসে আছেন বৃষ্টি নামছে সেই মুহূর্তে যদি আপনি গালে পুড়ে দেন, অসাধারণ একটা টেস্ট। ছোট বড় সকলেই কিন্তু এটা খেতে পারে। তো আমি খুব সহজে আর কি বানিয়ে নিলাম বার্মিজ আচার, আর সেটা আপনাদের সাথে শেয়ারও করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান। আপনি কিন্তু চাইলে এটা গিফট হিসেবেও দিতে পারেন, যারা টক খেতে পছন্দ করে, ঝাল টক খেতে পছন্দ করে, তাদেরকে যদি এভাবে বার্মিজ আচার বানিয়ে গিফট দেন তাহলে কিন্তু ভীষণ রকমের খুশি হবে। এটাতে যেহেতু কোনো রস বা চিনি শিরা নেই, তো এটা দীর্ঘদিন ভালো থাকবে। মাঝে মাঝে যদি রোদ দেন তাহলে এটার ফ্লেভার কিন্তু আরও খুব সুন্দর হবে। রোদে যদি আচার পড়ে তাহলে আচার খেতে খুবই ভালো লাগে। আমার তো টক ভীষণ পছন্দ। আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।